বৈশাখ জ্যৈষ্ঠ এই ২ মাস মধুমাস। গ্রাম বাংলার আনাচে কানাচে যে গাছ রয়েছে ফল ফলাদির, সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফল ধরে এবং জ্যৈষ্ঠের এই গরমে সেই ফলগুলো পাকে। ঢাকা শহর থেকে ৮-১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কেরানীগঞ্জের মডেল থানার আওতাধীন বন্দের ঘাট এই চক। সেই চকে কৃষকদের ধান কাটার মৌসুম প্রায় শেষ এবং তাদের গাছগাছালিতে যে ফল ফলাদি রয়েছে সেগুলো জ্যৈষ্ঠের গরমে পাকতে শুরু করেছে। ভরাট হয়ে গেছে দেখেন। জ্যৈষ্ঠের এই গরমে ধান কাটার মৌসুম প্রায় শেষের দিকে এই অঞ্চলে। এই অঞ্চলটা হলো ঢাকার খুব কাছে, মোহাম্মদপুর থেকে খুবই নিকটে। এই যে বন্দের চক, এটাকে বলা হয় বান্দের চক এরা বলে। এই চকটায় প্রচুর ধান হয়, খুব উর্বর। এই 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 চকটা খুব উর্বর। কৃষকরা ধান চাষ করে, ১টা-২টার বেশি ফসল এখানে করতে পারেন, একটু নিচু। তো এখন বর্ষাকাল চলে আসছে, তো দেখলেন যে ধান তারা কেটে এখানে মাড়াই করে ঘরে তোলার বন্দোবস্ত করছে এবং সেই সাথে বর্ষার আগমন ঘটবে কিছুদিনের মধ্যেই। তো এখন আর তেমন কোনো ফসল তারা করতে পারবে না, তবুও যেখানে উঁচু জমি রয়েছে যাদের, তারা বিভিন্ন শাক সবজির চাষ করবে। তো এভাবেই এই চকের যে অবস্থা দেখলাম, যে কৃষকরা বললেন যে তাদের বেশিরভাগ জমি কোম্পানির কাছে বিক্রি করতে হয়েছে বা কোম্পানির কাছে চলে যাচ্ছে। গ্রাম কিভাবে শহরে পরিণত হয় সেই প্রক্রিয়া দেখতে দেখতে এবং গ্রামের অবশিষ্ট কিছু ফসলি জমির অবস্থা দেখে আমরা এখন যাব কলাতিয়া বাজারে। কলাতিয়ার এই বাজারটি অতি প্রাচীন এবং খুব ঐতিহ্যবাহী নামকরা বাজার। এ বাজারে শাকসবজির রয়েছে একটা বিশাল পাইকারি বাজার। আশেপাশের ১০-১৫টা গ্রামের কৃষকের উৎপাদিত ফসল, বাড়ির ফল ফলাদি তারা নিয়ে আসে এই বাজারে। এটা শুধু বেচা কেনার জায়গায় নয়, ১০-১৫টা গ্রামের মানুষের একটা মিলন মেলা, এক ধরনের আড্ডার জায়গা। তো আমরা চলুন সেই বাজারটা আজকে ঘুরে দেখি। আচ্ছা, ভালো আছেন? মুরগি বেচতে আপনার ৯টা। আসলাম ভাই, আপনারা কালকে খবর আছে দেশীয় ফল, গৃহস্থ বাড়ির ফল বা সুন্দর কাটা লাগছে। কয়টা আনছিলেন? কত দাম কয়? কত দাম কইছে কাকা? 250 বলছে না?
আচ্ছা, আপনার কি নতুন গাছের কাঁঠাল? দাম চাইছেন কত? 350 চাইছেন, 250 কইছে। যাক, খুব ভালো হবে না? না, আমি তো ছোট হইলে নিতাম। অর্ধেক নিলে পরে দিয়ে অর্ধেক দেন তাইলে ভাই। ঠিক ঠিক কথাই কইছেন। হ্যাঁ। 10 কেজি মাছ কেটে 2.5 কেজি আপনি দিবেন। দেশি আম সব দেশি আম না? এই যে কি কৃষক বাজার বাসাইতে আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের দেশে আম, মধু মাসের মধু আম। এই যে জাম, জাম কার? জাম কত করে? বাড়ির আম, বাড়ির জাম না? না, পাকে তো নাই ভালো মতো এখনো। কত করে কেজি বেচতেছেন? একটা জাম আমি খেয়ে টেস্ট করতে দিল আমাকে এই মুরব্বি, তার বাড়ির গাছের জাম। আমিও খেয়ে দেখি। আমাদের বাড়িতে অনেক বড় জাম গাছ ছিল একসময়। বাজার মুন্তা হুম, কত বিক্রি হলো আম? 8 কেজি 300। 8 কেজি 300 না? বাড়ির আম বিক্রি হলো 8 কেজি 300 টাকা। কলা সবই বাড়ির গাছের আম না? গৃহস্থ বাড়ির আম, বাহ। সবই গৃহস্থ বাড়ির আম নিয়ে আসছে। আম, জাম, কাঁঠাল, কলা। মধু মাস, জ্যৈষ্ঠ মাস, মধুর ফলে। হ্যাঁ, আমার নিজের বাড়ির কাছে যাও। এই যে নিজের বাড়ির গাছের জাম বাইরের নিয়ে আসছে। কত করে কেজি? 200 টাকা। 200 টাকা কেজি বেচছেন না? কত চাইতেছেন জাম? এই যে বাড়ির আম আনছে, গৃহস্থ বাড়ির আম, বিষ মুক্ত, ফরমালিন মুক্ত আম। আজকের বাজারে প্রচুর আম, জাম, কাঁঠাল উঠেছে। জাম কার? আপনার বাড়ির গাছের? এই ভাইয়ের বাড়ির গাছের জাম। এই যে দেশি জাম। কত করে কেজি বেচতেছেন? হ্যাঁ, 120 থেকে 30-এর মধ্যে না? গুড। বাজারে আসছে বাদাম উঠছে, এই যে 30 টাকা কেজি। জ্যৈষ্ঠ মাসের যে ফল বাংলাদেশের, সেই ফল উঠেছে, প্রচুর ফল উঠেছে। 250 রে
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ভাই পরে দিবে কিসের বিরিয়ানি এটা? এটা মুরগি ডিম পোলাও মুরগি ডিম পোলাও। একটাই কত করে এটা? এটা 50 টাকা প্লেট ডিম পোলাও 50 টাকা। মুরগি দাও 50 ভর্তাটা 30 আচ্ছা, মোর ভর্তা দিয়ে 30, ডিম এবং মুরগি দিয়া 50। এই যে এটা 50 এই যে এটা 50 টাকা। জ্যৈষ্ঠের গরমে হঠাৎ বৃষ্টি নিয়ে এলো ঠান্ডা আরামের পরশ। মানুষ বৃষ্টিতে আরাম পেল, গরম থেকে মুক্তি পেল, কিন্তু তাদের বাজারে আসার যে কারণ কেনাকাটায় খুব ব্যাঘাত ঘটল। এরই মাঝে মানুষজন কেউ খাবার খাচ্ছে সকালের, কেউ চা পান করছে, কেউ বসে সুখ দুঃখের গল্প করছে। বাজার হলো একটা মিলন মেলা। 10-15টা গ্রামের মানুষজন প্রতিদিন এই বাজারে মিলিত হন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে কলাতিয়া বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।